কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার সরকারের পতন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে মাঝপথে থেমে যাওয়া আন্দোলনকে পুনর্জাগরণ ও নানামুখী কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2024 সালে জুলাই আগস্ট সরকার পতনের এই আন্দোলনে বড় একটি ভূমিকা পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জারি করা কোটা বাতিল প্রজ্ঞাপনটি 2024 সালের জুনে পুনর্বহাল করা হলে সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি তোলে কোটা প্রথা সংস্কারের। চলতে থাকে নানা কর্মসূচি। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই শেখ হাসিনার চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে পাল্টে যায় পরিস্থিতি। উত্তাল হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই দিনই ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয় ছাত্রলীগকে। এই বয়ানটা যে শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলার বিপরীতে আমরা যখন ব্যঙ্গাত্মকভাবে রাজাকারটাকে আমরা গ্রহণ করে নিলাম, এইটা শেখ হাসিনার বা আওয়ামী লীগের যে পুরো শক্তিশালী মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে আসলে 14 তারিখে ভেঙে দিচ্ছে। আমরা স্বৈরাচার তাড়িয়েছি, বাট আমরা আসলে যেভাবে স্বপ্ন দেখেছিলাম, যেরকম একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছিলাম, সেরকম হয়তো হচ্ছে না। কিছুটা ঘাটতি আছে, অনেক জায়গায় ঘাটতি আছে। এখনও আমাদের রাজনৈতিক সংস্কার হচ্ছে না, একাডেমিক সংস্কার তো হয়ই নাই। রংপুরের পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আন্দোলনের নামে স্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও। আন্দোলনকে বেগমান করতে নেওয়া হয় নানা কৌশল। যেদিন আবু সাইদ শহীদ হলো, এরপরে যখন আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ল, তখন থেকেই মনে হলো যে না, এটার কোটা বিরোধী আন্দোলনে নেই, এটা কোনো না কোনোভাবে সরকার বিরোধী আন্দোলনে চলে গেছে। এবং আমরাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা যারা সমন্বয়ক ছিলাম, সহ সমন্বয়ক ছিলাম, আমরাও আসলে ওই দিকেই মুভ করছিলাম। এই মুভমেন্টে যখন আমরা দেখলাম যে এমন কিছু ভাষা, যে ভাষাগুলোর সাথে মানে আমরা পরিচিত না, এইটা আমাদেরকে খুব কানেক্ট করছে। নামগুলো যে অবরোধের পরিবর্তে বাংলা ব্লকেট দিচ্ছি, কমপ্লিট শাটডাউন, রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ ফর জাস্টিস, ছাত্র জনতার গণমিছিল। উত্তাল আন্দোলনে একের পর এক ছাত্র জনতার হত্যার খবর ছড়িয়ে পড়লে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, জারি করা হয় কারফিউ, আটক হয় কেন্দ্রীয় 6 সমন্বয়করা। কিন্তু দমে যায়নি জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা। কারফিউ ভেঙে সড়কে অবস্থান নেন শিক্ষক শিক্ষার্থীরা। খবরটি প্রচার হবার সাথে সাথে সারা দেশে কারফিউ ভেঙে আবারও আন্দোলনে নামে ছাত্র জনতা। 4 আগস্ট যখন জাহাঙ্গীরনগরে ব্যাপক মাত্রায় মিছিল হয়, প্রায় 15-16 হাজার ছাত্র জনতা মিলে, তখন কিন্তু আমরা পণ করি যে কোনোভাবে হোক এই আন্দোলন আমাদেরকে সাকসেস করতে হবে। ওই মুহূর্তে ঘোষণা আসে 5ই আগস্টে লং মার্চ। সেই লং মার্চে একটা অভূতপূর্ব জাহাঙ্গীরনগরের ভূমিকা ছিল। জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য বলে দাবি শিক্ষক শিক্ষার্থীদের। 71 দেশ স্বাধীন করে যে আনন্দ না পাইছি, এইবার এই শেখ হাসিনাকে এই দেশে তারাইয়া সবচেয়ে বেশি আনন্দ পাইছি। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।